সকলকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের HTML টিউটোরিয়ালের চতুর্থ পর্ব। তো আমরা গত পর্বে HTML এ হেডিং ট্যাগ এবং প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। তো আজকে আমরা আরও একটি নতুন বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে HTML অ্যাট্রিবিউট। তো তাহলে চলুন শুরু করা যাক। তো সবার প্রথমে আমরা আমাদের ওয়ার্কিং ফোল্ডারে চলে আসি। তো এই ফোল্ডারটি এখন আমরা ভিজুয়াল স্টুডিও করে ওপেন করব। এজন্য আমাদেরকে কিবোর্ড থেকে শিফট প্রেস করে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। তারপরে এখানে আমরা দেখতে পারবো ওপেন পাওয়ারশেল উইন্ডো হিয়ার, এখানে আমরা ক্লিক করব। তারপরে এখানে আমরা টাইপ করব কোড স্পেস ডট, তারপরে এন্টার দিলে আমাদের পিসি থেকে ভিজুয়াল স্টুডিও কোডটি ওপেন হয়ে যাবে। তো এখানে আমরা পূর্ববর্তীতে কিছু কোড করে রেখেছিলাম, তো এগুলো আমরা একটু রিমুভ করে দিব। তো এখন আমরা মূলত এখানে HTML অ্যাট্রিবিউট সম্পর্কে জানব। তো তার আগে আমি আরো একটি বিষয় ক্লিয়ার করতে চাই, কারণ এই বিষয়টি মূলত আমাদের যারা নতুন কোড শুরু করতে যাচ্ছি ভিজুয়াল স্টুডিও কোডে বিশেষ করে, তো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আমাদেরকে আগের পর্বে মূলত ক্লিয়ার করা দরকার ছিল, কিন্তু আমার হয়তো খেয়াল ছিল না, এই জন্য আমি সেটা করতে পারিনি। তো পরবর্তীতে আমি যখন ভিডিওটি এডিট করতে বসেছিলাম তখন আমি মূলত দেখেছি যে এই বিষয়টা ক্লিয়ার করা দরকার ছিল। তো সেটা হলো যে আমি যদি এখানে একটি প্যারাগ্রাফ ট্যাগ নেই শুরুতেই, তো প্যারাগ্রাফ ট্যাগটি নিয়ে তারপরে আমি এখানে লরামের 100 ওয়ার্ড নিব, জাস্ট 100 ওয়ার্ড লিখে এন্টার দিলাম। তারপরে আমরা যখন নতুন অবস্থায় কোড করব তখন দেখব যে এই 100 ওয়ার্ড যে আমরা এখানে লিখেছি, দেখুন এই 100 ওয়ার্ডটা কিরকম ভাবে আসতেছে, একদম সরাসরি একটা লাইনের মধ্যে আসতেছে, যেটা খুবই বিরক্তিকর কোড করার সময়। তো আমাদেরকে অবশ্যই এই বিষয়টাকে একটু ফিক্স করে নিতে হবে। সেটা হচ্ছে এই ভিউ থেকে যদি আমরা এখানে টগল ওয়ার্ড র্যাপ নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করে দিই, তাহলে দেখব যে আমাদের কোডগুলো একটি পেজের মধ্যেই নিচে নিচে চলে আসবে। তো এটা আপনাদের কোড করার সময় একটা বাড়তি ঝামেলা তৈরি করবে, তো এই জন্য মূলত এটা আমি ক্লিয়ার করে দিলাম। আরেকটি সমস্যা হচ্ছে আমাদেরকে ফন্ট সাইজ নিয়ন্ত্রণ করতে হয় কোড এডিটরের। তো ভিজুয়াল স্টুডিও কোডেরও ফন্ট সাইজ আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, তো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেটিং এর মতন একটা অপশন রয়েছে আইকনের মতন, তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখানে দেখব যে সেটিংস নামে একটি অপশন রয়েছে। তো এই সেটিং এ ক্লিক করার পর এখানে আমরা দেখব যে এডিটর ফন্ট সাইজ। তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে 20 দেওয়া আছে, আপনারা আপনাদের খুশি মতন যে কোনো ফন্ট সাইজ এখানে দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি, 24 করে দিচ্ছি। তারপরে এখান থেকে আমি যদি কেটে দিই তাহলে দেখব যে আমাদের ফন্টগুলো কিন্তু একটু বেড়ে গেল। তো এভাবে কিন্তু আপনারা চাইলে ফন্ট সাইজ নিয়ন্ত্রণ করতে পারেন, এবং এখান থেকে ভিউ থেকে টগল র্যাপ করে আপনারা এখানে কোডের ঝামেলাটা চাইলেই ফিক্স করে নিতে পারেন। তো চলে আসি আজকের ভিডিওতে। তো আমি এখান থেকে প্যারাগ্রাফটা রিমুভ করে দিলাম। তো যেহেতু আজকের টিউটোরিয়ালটি অ্যাট্রিবিউট সম্পর্কে, তো আমাদেরকে সবার প্রথমে জেনে নিতে হবে আসলে অ্যাট্রিবিউটটা কি। তো এটার জন্য আমি একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নেব শুরুতেই। তো এখানে প্যারাগ্রাফ ট্যাগটা আমি নিয়ে নিতেছি, অবশ্যই বিগিনিং এবং ক্লোজিং ট্যাগটা দিতে হবে। তারপরে এখানে আমি লরেমের 5টি ওয়ার্ড নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্যারাগ্রাফের মধ্যে লরেমের 5টি ওয়ার্ড নেওয়া হয়ে গেছে। তো আমি এটাকে আরেকবার কপি করে নিব, কপি করে এখানে পেস্ট করে দিব। তারপরে আমরা একটু আউটপুটটা দেখে আসি। তো আউটপুটটা দেখার জন্য এখান থেকে আমাদেরকে ওপেন করে নিতে হবে। তো আমাদের ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি যে আমাদের প্যারাগ্রাফ দুটি কিন্তু চলে এসেছে। তো আমরা যদি এখন আমাদের অ্যাট্রিবিউটটা দেখতে চাই, তাহলে এখানে আমরা অ্যাট্রিবিউটটা লিখবো কোথায়? অ্যাট্রিবিউটটা লিখবো সবসময় মনে রাখবেন যে আমাদের HTML যে ট্যাগগুলো রয়েছে, যেমন এখানে এটা হচ্ছে বিগিনিং ট্যাগ এবং এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগের আগে অবশ্যই একটি স্ল্যাশ দিতে হয়, এটা আপনারা ইতিমধ্যেই জানেন। তো আমাদের অ্যাট্রিবিউটটা লিখতে হবে ঠিক এই বিগিনিং ট্যাগের মাঝখানে, মূলত এই ট্যাগ নেমটার পরে এবং আমাদের যে রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেটটা রয়েছে সেটার ঠিক পূর্বে। তো এখানে আমরা একটি স্পেস দিয়ে তারপরে এখানে আমি একটি অ্যাট্রিবিউট হিসেবে লিখতে পারি টাইটেল। তারপরে এখানে আমি একটি টাইটেল দিয়ে দিতে পারি, তো দিস ইজ আওয়ার প্যারা টাইটেল। তো এটা লিখে যখন আমরা আমাদের আউটপুটে চলে আসব, তারপরে এখান থেকে যদি আমরা এটাকে রিলোড করি, তো এখানে আমরা কিন্তু কোনো আউটপুট দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি এই মাউসটা এখানে নিয়ে যাই এই প্যারাগ্রাফটার উপরে, তাহলে দেখুন এখানে কিন্তু ছোট্ট করে একটি লেখা চলে আসবে। দেখুন আমি যদি আবার দেখাই, দেখুন দিস ইজ আওয়ার প্যারা টাইটেল। দেখুন যেটা আমরা এখানে অ্যাট্রিবিউট হিসাবে দিলাম টাইটেল, তো সেটা কিন্তু এখানে চলে এসেছে। এই যে দেখুন, এই যে দিস ইজ আওয়ার প্যারা টাইটেল একটি লেখা কিন্তু চলে এসেছে। তো আমরা যদি সেকেন্ড প্যারাগ্রাফটাতেও এটা দিতে চাই, এখানে জাস্ট আমরা একটি স্পেস দিব শুরুতে যে ট্যাগ নেমটা রয়েছে সেটার পরে। তারপরে এখানে যদি আমি টাইটেল লিখে দিই, তারপরে এখানে আমি দিতে পারি দিস
is our প্যারা টাইটেল 2। তারপরে যদি আমি আবার এটাকে রিলোড করি এবং এখানে এসে যদি এই মাউসটা নেই তাহলে দেখব যে দিস ইজ আওয়ার প্যারা টাইটেল 2 নামে এই লেখাটি কিন্তু এখানে চলে এসেছে। তো আপনারা এই বিষয়টি প্রত্যেকটি ট্যাগেই ইউজ করতে পারবেন এবং এই যে টাইটেল যে অ্যাট্রিবিউটটা রয়েছে সেটা কিন্তু HTML এর প্রতিটি ট্যাগেই আপনারা ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো শুধু যে এই টাইটেলই একটি অ্যাট্রিবিউট তা কিন্তু নয়, এই টাইটেল ছাড়াও আরও বেশ কিছু অ্যাট্রিবিউট HTML এ রয়েছে। তো সেগুলো যদি আমি একটি লিস্ট করি তাহলে এখানে প্রথমে হচ্ছে টাইটেল, তারপরে আমরা অ্যাট্রিবিউট হিসেবে দিতে পারবো src, যেটা মূলত সোর্স হিসাবে আমরা দিব, ইমেজ ট্যাগে মূলত এই srcটা ইউজ করা হয়। তারপরে আমরা দিতে পারবো ইমেজের অল্টার ট্যাগ হিসাবে, সেটাও কিন্তু একটা অ্যাট্রিবিউট। তারপরে আমরা দিতে পারবো উইথ, তারপরে আমরা দিতে পারবো হাইট, তারপরে আমরা দিতে পারবো স্টাইল। তো স্টাইল মূলত একটি ট্যাগ, পাশাপাশি একটি অ্যাট্রিবিউটও। এছাড়াও আমরা HTML এর মেইন ট্যাগের মধ্যে একটি অ্যাট্রিবিউট দিতে পারবো, সেটা এখানে দেওয়া আছে অলরেডি। তো আমি এটাকে একটু ডিলিট করে দিব। তারপরে এখানে যদি আমি আবার এটাকে দেখাই lang, তারপরে এখানে en, এটা দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে মূলত বোঝাচ্ছে যে আমাদের HTML এর যে মেইন পেজ রয়েছে সেই মেইন পেজে মেইন ট্যাগে যে আমরা কি ল্যাঙ্গুয়েজ ইউজ করব সেটা। দেখুন এখানে lang দিয়ে তারপরে আমরা কিন্তু এখানে en দিয়ে দিয়েছি। en মানে হচ্ছে ইংলিশ। তো ইংলিশের পাশাপাশি আমরা যদি এখানে ইংলিশ ইউএস এর ইংলিশটা চাই তাহলে কিন্তু এখানে en US দিতে পারবো। তো আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ডিফাইন করার জন্য মূলত এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে পারবো। তো এখানে টাইটেলটা যেহেতু আমরা দেখেছি, তো আমরা এই srcটা একটু দেখে নেই। তো srcটা মূলত আমরা ইমেজ ট্যাগের মধ্যে ইউজ করতে পারবো। তো ইমেজ একটি মূলত সিঙ্গেল ট্যাগ। তো আমরা ইমেজ ট্যাগ নিয়ে পরবর্তীতে আরো বিস্তারিত জানবো। তো এখানে জাস্ট আমরা এই srcটা দেখানোর জন্য এখানে আমরা এটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ ট্যাগের মধ্যে কিন্তু src দিয়ে আমরা এখানে ইকুয়াল চিহ্ন দিয়ে তারপরে এখানে ডাবল কোটেশন দিয়ে এখানে কিন্তু আমরা চাইলে এখন এখানে এই সোর্স ডিরেক্টরিটা দিয়ে দিতে পারবো। তো ইমেজের যে পর্ব রয়েছে সেখানে আমরা এটা বিস্তারিত দেখব। এছাড়াও আমরা এই ট্যাগের মধ্যে আরো একটি অ্যাট্রিবিউট দিতে পারবো, সেটা হচ্ছে alt বা আল্ট্রা ট্যাগ। তো এটাও মূলত আমাদের ইমেজেরই একটি অ্যাট্রিবিউট, যেটা মূলত ইমেজের পর্বে আমরা বিস্তারিতভাবে দেখব। তো এখানে আমরা আরো একটি অ্যাট্রিবিউট মিস করে গেছি, সেটা হচ্ছে href বা হাইপার রেফারেন্স। তো এটা মূলত HTML এর এই ট্যাগে ইউজ করা হয়। তো আমরা এখানে একটি a ট্যাগ নিয়ে নিতেছি। তো এই ট্যাগটার মেইন কাজ হচ্ছে একটি লিঙ্ক করা। তো আমরা এখানে এই ট্যাগের যে বিগিনিং ট্যাগটা রয়েছে সেখানে এসে একটি স্পেস দিয়ে তারপরে hrefটা লিখে দেব, তারপরে ইকুয়াল দিয়ে এখানে ডাবল কোটেশনের মধ্যে আমরা চাইলে এই অ্যাট্রিবিউটটা দিয়ে দিতে পারবো। তো এখানে আমরা বিভিন্ন লিঙ্ক দিয়ে থাকি সাধারণত। তো আমি এখানে একটি লিঙ্ক দিতেছি https, তারপরে একটি কোলন দিয়ে তারপরে এখানে আমি দিলাম google.com। তারপরে আমরা চাইলে এখানে একটি মেসেজ দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে ভিজিট গুগল। তারপর যদি আমরা আউটপুটটা দেখি তাহলে দেখব ভিজিট গুগল নামে একটি অপশন চলে এসেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখব যে এটা গুগলে কিন্তু চলে গেল। তো এভাবে কিন্তু আমরা মূলত লিঙ্ক করতে পারবো। তো লিঙ্কের পর্বে আমরা অবশ্যই এই বিষয়ে বিস্তারিত জানবো। এরপরে আমরা এইখানে অল্টার ট্যাগটা অবশ্যই দেখেছি, এখানে উইথ রয়েছে, হাইট রয়েছে, এটাও মূলত এই ইমেজ ট্যাগেরই একটি অ্যাট্রিবিউট। তো এখানে আমরা চাইলে ইমেজের উইথ এবং হাইট নিয়ন্ত্রণ করতে পারবো। তো এখানে যদি আমি হাইট উইথ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ইমেজের সাইজটি আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারবো। এছাড়াও রয়েছে স্টাইল অ্যাট্রিবিউট। তো স্টাইল অ্যাট্রিবিউটটা যদি আমি দেখাই, এখানে আমি একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিব। তো প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে তারপরে আমি এখানে লরামের 5টি ওয়ার্ড নিব। তারপরে এখানে আমি চাইলে স্টাইল অ্যাট্রিবিউটটা দিতে পারি, স্টাইল কালার রেড। এখন যদি আমি এটার আউটপুটটা দেখি তাহলে দেখুন এখানে কিন্তু আমাদের একটি প্যারাগ্রাফ চলে এসেছে যেটা কালার রেড হয়ে গেছে। তো শুধু যে কালার রেড দিতে পারবো তা কিন্তু নয়, এখানে আমি চাইলে এটার আরো কিছু স্টাইল দিতে পারবো, যেমন ফন্ট সাইজ যদি আমি দিতে চাই সেটাও কিন্তু এখান থেকে আমি নিয়ন্ত্রণ করতে পারবো। আমি যদি 20 পিক্সেল দিয়ে দিই তারপরে এখানে এসে রিলোড দিলে দেখুন এটা কিন্তু একটু বড় হয়ে গেল। তো এত ছোট বোঝা যাচ্ছে না। তো আমি এখানে 30 পিক্সেল করে দিই।
তাহলে এখান থেকে খুব সহজেই আমরা দেখতে পাবো। দেখুন এটা কিন্তু ফন্ট সাইজটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরকম বিভিন্ন স্টাইলের ট্যাগ রয়েছে যেগুলো মূলত আমরা ভবিষ্যতে আস্তে আস্তে দেখব। তো আপাতত আমরা মূলত এই অ্যাট্রিবিউট নিয়ে প্র্যাকটিস করব। তার পাশাপাশি আমরা অবশ্যই বিভিন্ন ট্যাগে এই অ্যাট্রিবিউটগুলো ইউজ করার চেষ্টা করব। পরবর্তীতে আমরা যে ট্যাগগুলো দেখাবো আমাদের এই টিউটোরিয়ালে, সেই ট্যাগগুলোর উপরে আপনাদেরকে অবশ্যই এই অ্যাট্রিবিউটগুলো অ্যাপ্লাই করে করে দেখতে হবে যে কি কাজ করতেছে, কোনটাতে কাজ করতেছে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে অবশ্যই আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে মূলত যেহেতু আমরা এই প্যারাগ্রাফ এবং এইচ ট্যাগ নিয়ে কাজ করেছি আপাতত, তো সেগুলো দিয়ে আমরা মূলত বেশি এক্সাম্পল দিব। এছাড়াও এখানে ইমেজ ট্যাগটি আমি দেখিয়েছি, তো ইমেজ ট্যাগ নিয়ে পরবর্তীতে আরও ভিডিও আসবে। এছাড়াও এখানে এ ট্যাগটি যেটা লিঙ্ক ট্যাগ বা অ্যাঙ্কর ট্যাগ, তো এটা নিয়েও আমরা পরবর্তীতে কথা বলবো একদম বিস্তারিতভাবে। তো আজকের পর্ব এই পর্যন্তই। আশা করি আপনারা এই অ্যাট্রিবিউট সম্পর্কে বুঝতে পারলেন এবং অ্যাট্রিবিউটগুলোর ইমপ্লিমেন্ট খুব সহজেই আপনারা এখন করতে পারবেন। বেশি বেশি প্র্যাকটিস করে এই অ্যাট্রিবিউটগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। তো আজকের পর্ব এখানেই শেষ করব। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।